আমাদের দেশে কিছু মহিলা তারা এক ধরনের প্লেন খেয়ে মাসিককে বন্ধ রেখে রোজা রাখে। এটা দুই ধরনের আছে, ফুকাহায়ে কেরাম ইসলাম বিশেষজ্ঞ তারা লিখেছেন দুই ধরনের আছে এই ধরনের প্লেন, যেটার মাসিককে কৃত্রিমভাবে বন্ধ রাখা। ভালো করে বুঝবেন, আপনাদের স্ত্রী রয়েছে, মা বোনরা রয়েছে, সমস্ত মাসআলাগুলো আপনারা স্বাভাবিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেকে ওষুধ গ্রহণ করে মাসিক বন্ধ রেখে রোজা রাখে, এটা ঠিক নয়। এটা আপনার শরীরের উপরে, এটা মহিলাদের শরীরের উপরে ডাক্তারি ভাবে নিষেধ রয়েছে এবং এটা ইসলামেও এটা সমর্থন করে না। তবে যদি আপনি রোজা রাখতে পারেন, রোজা হয়ে যাবে ঠিক, তবে সেক্ষেত্রে আপনার শরীরের ক্ষতি হবে, ইচ্ছাকৃতভাবে শরীরকে ক্ষতি করা এটা ইসলামে জায়েজ নেই। এজন্য পিরিয়ড এটা আল্লাহর পক্ষ থেকে নারীদের জন্য একটা ওজর, এটা নারীদের জন্য একটা কুদরতি নিজাম আল্লাহর পক্ষ থেকে। আপনি সেটাকে কেন আঘাত করবেন? আপনাকে তো তখন রোজা রাখার জন্য বাধ্যবাধকতা করে নাই। আপনার যতদিন পিরিয়ড চলবে এই রোজাগুলো আপনি পরবর্তীতে কাজা করে নেবেন। এগুলো আর টাকা শুরু করছেন, দিনে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, মারাত্মকভাবে অসুস্থ হয়ে গিয়েছেন, আপনাকে রোজা ভাঙার অনুমতি আছে এবং এই রোজার একটা কাজা পরবর্তীতে আপনি কাজা করে নেবেন, কাফারা লাগবে না। রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা, ইনজেকশন নেওয়া যাবে কিনা, রক্ত নেওয়া যাবে কিনা, রক্ত নেওয়া যাবে কিনা, দেওয়া যাবে কিনা, এবং ইনহেলার নেওয়া যাবে কিনা, স্প্রে নেওয়া যাবে কিনা, এই সবগুলোর ক্ষেত্রে একটা মূল নীতি জেনে রাখবেন, একটা থিওরি জেনে রাখবেন। দুই জায়গায় যদি কোনো ধরনের গ্যাস, কোনো ধরনের ওষুধ যদি পৌঁছে, একটা হচ্ছে জাউফে ওয়াতন, আরটা হচ্ছে জাউফে দিমাগ। আপনি নাকে স্প্রে করলেন, এটা গ্যাসটা দিমাগ পর্যন্ত গেল, অথবা নাকের ছিদ্র দিয়ে পেট পর্যন্ত গেল, রোজা ভেঙে যাবে, কাজা লাগবে। আপনি মুখে ওষুধ নিলেন, এটা কোনোভাবে কোনো অংশ পেটের ভিতরে গেল, রোজা ক্ষতি হয়ে যাবে, কাজা লাগবে। রোজার যখন কাজা লাগবে তখন এটা মনে করা যাবে না যে পুরা দিন আপনি খেতে পারবেন না, পুরা দিন আপনি খেতে পারবেন না, রোজাদারদের মতোই থাকতে হবে, এটা কাজা লাগবে। আপনি ইনজেকশন নিয়েছেন, ভালো করে বুঝবেন, ইনজেকশন নিয়েছেন, ইনজেকশন দুই ধরনের, কিছু আছে রোগের শিরার ভিতরে ইনজেকশন দেওয়া হয়, আর কিছু আছে কিছু মারাত্মক রোগের কারণে প্রস্রাব পায়খানার রাস্তায় কিছু ডোজ দেয়, এই ডোজের কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, কাজা লাগবে। ইনজেকশন যদি আপনার রোগের ভিতরে হয়, রোজা ভঙ্গ হবে না, রোজা সঠিক হয়ে যাবে, সমস্যা নাই। যদি পেটের ভিতরে কোনো ধরনের ইনজেকশনে কোনো ওষুধ পৌঁছায়, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, কাজা লাগবে। রোজা অবস্থায় যদি অনেক স্বপ্নদোষ হয়ে যায়, দিনে দিনে যদি আপনার স্বপ্নদোষ হয়, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। আপনি মোবাইলে খারাপ চিত্র দেখছেন, মোবাইলে পর্নোগ্রাফি দেখছেন, মোবাইলে অশ্লীলতা, বেহায়াপনা, বেরাল্লাপনা দেখছেন, আপনার মারাত্মক কবিরা গুনাহ হবে, তবে রোজা এটা দ্বারা ভঙ্গ হয় না। আপনি যদি বীর্যপাত, ইচ্ছাকৃতভাবে যদি জেমা, স্ত্রী সহবাস, অথবা কেউ যদি হস্তমথনের মারাত্মক রোগে যদি অভ্যস্ত হয়ে যায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, কাজা লাগবে, কাফারা লাগবে না। রোজা আপনাকে কাজা করতে হবে। আমি অনেকগুলো মাসআলা রোজা সম্পর্কে বলে ফেলতেছি। রোজা অবস্থায় যদি আপনি সফর করেন, কোরআন শরীফের মধ্যে আছে, পবিত্র কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 6, আল্লাহ তাআলা বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি তোমাদের মাঝে মারাত্মক অসুস্থ হয়, অসুস্থ, বয়স্ক, অথবা গর্ভবতী মহিলা, অথবা পিরিয়ড চলছে এমন মহিলা, তারপর সফর অবস্থায়, এই সমস্ত অবস্থাগুলোর মধ্যে রোজা রাখা আপনার জন্য ফরজ নয়, আপনি ভাঙতে পারবেন। পরবর্তীতে আপনি যখন সুস্থ হয়ে যাবেন, অথবা আপনি যখন সফর থেকে